আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে মুর্শিদাবাদের সুতি থানার চক বাহাদুরপুরের জুয়েল রানা উড়িষ্যায় কাজে গিয়েছিল আর তাকে পিটিয়ে হত্যা করা হয়। উড়িষ্যায় কিছু উগ্রবাদী দল তাকে হত্যা করে। সেই লাশ আসে 26শে ডিসেম্বর, তাকে দাফন করা হয়। তার সঙ্গে আজকে হুমায়ুন কবির জেওপির যে চেয়ারম্যান সে এসেছিলেন সুতি থানার চক বাহাদুরপুরে এবং তার ফ্যামিলির সঙ্গে সাক্ষাৎ করলেন। তার ফ্যামিলি দাবি করলেন যে জুয়েল রানা তার ছোট মাসিকেও দেখাশোনা করত এবং তাদেরকে খরচ দিত। তাদের ফ্যামিলি কিভাবে চলবে? এবং যে মুখ্যমন্ত্রী 2 লাখ টাকার অনুদান দিয়েছেন তাতে কি হবে? তারপরে আরও দাবি করেন তার ফ্যামিলি যে চাকরির প্রতিশ্রুতি দিয়েছে রাজ্য সরকার সেই চাকরিটা যাতে তাড়াতাড়ি হয় এই বলে হুমায়ুন কবিরের কাছে আবেদন রাখলেন। তারপরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুমায়ুন কবির অনেক প্রশ্নেরই জবাব দিলেন। আমি জসিম জঙ্গিপুর লাইভে 2টো প্রশ্ন করি হুমায়ুন কবিরকে যে আপনি কিভাবে জুয়েল রানার পরিবারের সঙ্গে থাকবেন, এবং আরও তার ফ্যামিলি দাবি করেন যে চাকরিটা তাড়াতাড়ি দেওয়া হয়। চলুন হুমায়ুন কবির এর জবাবে কি বলছে শুনে নেব। আপনি কিভাবে পাশে থাকবেন এই জুয়েল রানার ফ্যামিলি? সর্বতোভাবে চেষ্টা করব, তাদের যে আর্থিক অনটন আছে, গরিব মানুষ, তাদের পাশে থাকার চেষ্টা করব। এবং তারা দাবি করছেন যে চাকরিটা যাতে তাড়াতাড়ি এই মুহূর্তে আমার দেওয়ার ক্ষমতা নেই, আর 2 মাসের মধ্যে ইলেকশন ডিক্লেয়ার হবে। আজকে জানুয়ারির 3 তারিখ, ফেব্রুয়ারির 20 থেকে 22 তারিখের মধ্যে নির্বাচন ডিক্লেয়ার হয়ে যায়। নির্বাচন যখন ডিক্লেয়ার হয়ে যায় তখন এমসিসি লাগু হয়ে যায়। কারো কোনো চাকরি বাকরি, কোনো কাজ, নর্মাল কোনো ওয়ার্ক অর্ডার হয় না, রাস্তাঘাটের ওয়ার্ক অর্ডারও হয় না, টেন্ডারও হয় না। তাহলে উনি এত শর্ট টাইমে ডিমান্ড করলেও আমার মনে হয় এখানকার শাসক দলের বিধায়ক মানে বিশ্বাসও পারবে না। আর আমি তো এখন শাসক দলের বিরুদ্ধে, আমি নিজের পার্টি খুলেছি, আমার পক্ষে তো সম্ভব না। তবে আমি এইটুকু বলতে পারি আপনাদের সামনে যে এই জুয়েল রানার মা আমার কাছে যে আবেদন করেছে একটা চাকরির, সর্বোচ্চভাবে চেষ্টা করব, রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি করব যাতে তাদের পাশে থাকে, মানবিকতা দেখি, এটাই বলবো। ধন্যবাদ। ঠিক আছে, আপনারা শুনলেন যে হুমায়ুন কবির সাহেব জুয়েল রানার ফ্যামিলির সঙ্গে দেখা করতে এসেছিল। তার ফ্যামিলি দাবি করেছে যাতে যে চাকরির কথা বলেছে সেই চাকরিটা যেন তাড়াতাড়ি দেওয়া হয়। আমি সেই প্রশ্ন রেখেছিলাম হুমায়ুন সাহেবের কাছে, তিনি যথার্থ জবাব দিয়েছেন এবং পাশে থাকার, ফ্যামিলির পাশে থাকার আশ্বাস দিলেন।